হরে কৃষ্ণ। আজ 15ই ফেব্রুয়ারি রবিবার, পবিত্র শিবরাত্রি ব্রতের দিন। আজকের দিনে এবং আগামীকালকে অনেকেই ভক্তি ভরে এই ব্রত পালন করবে, মহাদেবের পুজো করবে। তো যারা আজকের দিনে ব্রত করবেন কিংবা না করবেন, তারা প্রত্যেকেই এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করে শিবের বিশেষ পুজো করতে পারেন। এর ফলেও অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। সেই সঙ্গে এই দিনে ব্রত না করতে পারলেও ভুলেও যে খাবারগুলো খাওয়া উচিত নয়, আজকের এ পর্বে আমরা সেই সকল প্রসঙ্গ জেনে নিব। তাই খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, অবশ্যই আমাদের মানে এই তথ্যগুলো জানা উচিত। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেবাদিদেব মহাদেব, সমস্ত দেবতার ঊর্ধ্বে তার স্থান, এজন্য হচ্ছে মহাদেব। তিনি না জীব না সাধারণ কোনো মানে কোনো দেবতা, তাই তাকে বলা হয় শিব। এজন্য সেই শিব হচ্ছে সমস্ত দেবদেবীর ঊর্ধ্বে। আর শাস্ত্রে 5 ধরনের উপাসক রয়েছে। যেমন যারা বিষ্ণুর পুজো করে এদেরকে বলা হয় বৈষ্ণব, যারা হচ্ছে কালী মায়ের পুজো করে, শক্তি দেবীর উপাসনা করে, এদেরকে বলা হয় শাক্ত। এবং যারা মহাদেবের পুজো করে, শিবের উপাসনা করে, তাদেরকে বলা হয় শৈব। এই শৈব, শাক্ত, গাণপত্য, বৈষ্ণব, এই হচ্ছে 4 ধরনের উপাসক। তো তাদের মধ্যে যারা শিবের ভক্ত হয়, এরাও কিন্তু বিশেষ মাহাত্ম্যপূর্ণ বা মহিমাপূর্ণ। শিবের কৃপায় ইহজগতে সমস্ত বিপদ আপদ দূর হয় এবং পরজগতে কিন্তু মুক্তি লাভ হয়ে থাকে। তাই মুনি ঋষিরা পর্যন্ত তারাও এই শিবের বিশেষ ভক্তি ভরে পুজো করে মানে মহাদেবের সাধনা করে থাকে। তো বিশেষত সেই মহাদেবকে প্রসন্ন করার জন্য একটা শ্রেষ্ঠ দিন হচ্ছে এই মহা শিবরাত্রি ব্রতের দিন। যদি কোনো ভক্ত শিবরাত্রি ব্রত ভক্তি ভরে পালন করতে পারে, তবে তার মনোবাসনা পর্যন্ত পূর্ণ হয়ে থাকে। শুধু মনোবাসনা নয়, জীবনের সমস্ত বিপদ আপদ দূরীভূত হয়। তাই আপনারা ভক্তি ভরে মহাদেবের প্রতি আপনি মহাদেবের পুজো করেন কিংবা না করেন, কিন্তু প্রত্যেকেই বিশেষ করে আজকের দিনটি কাটাতে পারেন। কিন্তু একটা দ্বিমত রয়েছে এবছরের এই শিবরাত্রির ব্রতের ক্ষেত্রে। সেক্ষেত্রে অনেকে পালন করবে আজকে, অনেক মতে আবার আগামীকালকে পালন করা হবে। তাহলে কোনটা সঠিক নিয়ম? তো এই যে শিবরাত্রি, এই তিথিটা শুরু হয় মূলত চতুর্দশী তিথিতে শিবের পুজো করা হয়। তো সেই চতুর্দশী তিথি শুরু হবে আজকে 15ই ফেব্রুয়ারি রবিবার বিকাল 4টা 59 মিনিট থেকে, থাকবে মূলত আগামীকাল 16ই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা 6টা পর্যন্ত। তো সেজন্য অনেকে আছে আজকে পালন করবে, কেননা অনেকে মানে 4 প্রহরে প্রহরে পুজো করবে। সেক্ষেত্রে আপনারা আজকে করতে পারেন। তবে বৈষ্ণব নিয়মে আগামীকালকে 16ই ফেব্রুয়ারি 16ই ফেব্রুয়ারি সোমবার এই ব্রত পালন করবে। আরো উদয়া তিথি রয়েছে। তো সেজন্য আগামীকালকে যেটা পালন করবে যারা, সেটাও কিন্তু বিশুদ্ধ নিয়মে করতে পারে। তবে রাত্রিতে যদি পুজো করেন, সেক্ষেত্রে চতুর্দশীতে পুজো করতে হয়। আগামীকাল তো আর রাত্রি থাকবে না, মানে চতুর্দশী তিথি থাকবে না রাত্রিতে। তো সেজন্য যদি রাত্রিতে বিশেষ করে পুজো করতে চান, তবে আপনি আজকে ব্রত করে রাত্রিতে পুজো করতে পারেন। তবে আমিও আগামীকালকে ব্রত করব। আজকে করেছেন তো করেছেন, এটা ভুল যে এমনও বলছি না। তবে বৈষ্ণবীয় মতে আগামীকালকে এই ব্রত পালন করা হবে এবং ব্রত তো পালন করতে হবে। অনেকে আজকে করবে, অনেকে আগামীকালকে করবে। যেদিনেই ব্রত করুক না কেন, পারণটা কিভাবে করতে হয়? এই ব্রতের পারণ হচ্ছে ঠিক একাদশী ব্রতের মতো। একাদশী ব্রতে যেরকম সেই পঞ্চরবি শস্য বর্জন করতে হয়, তার পরের দিনে গিয়ে পারণ করতে হয়। এই ব্রতের ক্ষেত্রেও সারাদিন নির্জলা উপবাস করে পরের দিনে গিয়ে পারণ করতে হবে। পরের দিনে পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে সেই প্রসাদ ভক্ষণ করে তারপরে পারণ করতে হয়। এটা হচ্ছে একইভাবে নিয়ম এই ব্রতের। বিশেষভাবে যদি কেউ ব্রত করতে পারেন, সর্বোত্তম হচ্ছে নির্জলা ব্রত করবে, জল ফোঁটা আদি গ্রহণ করবে না এবং সারাদিন ভক্তিময় ভাবে কাটাবে, শিবের পুজো করবে প্রহরে প্রহরে। এরপরে শুধু তাই নয়, শিবের মাহাত্ম্য কথা আদি শ্রবণ করবে। বিশেষত আপনি ব্রত না করতে পারলেও ভক্তি ভরে প্রত্যেকেই এই শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করবেন
এবং এরপরে প্রসাদাদি খাবার ভক্ষণ করবেন। তবে বাড়িতে যদি জননা শৌচ মৃতা শৌচ হয় সেক্ষেত্রে কি এই ব্রত পালন করতে পারবে? অথবা মায়েদের যখন শরীর খারাপ হয়, হ্যাঁ সেক্ষেত্রেও অবশ্যই পালন করতে পারবেন। বছরের একটা বিশেষ দিন শিবরাত্রি ব্রতের দিন যে কেউ পালন করতে পারবেন। বাড়িতে জননাশৌচ মৃতাশৌচ হলে, মায়েদের শরীর খারাপ হলে আপনারা ব্রত করবেন, কিন্তু পুজোয় অংশগ্রহণ না করে দূর থেকে দর্শন করবেন, তাতেও পুজোর ফল লাভ করা যায়। এভাবে করে আপনি বছরের এই বিশেষ দিনটি প্রত্যেকেই ভক্তি ভরে পালন করতে পারেন। এবং যত কষ্ট হয়েই হোক না কেন, বিশেষত আজকের এই শুভ দিনে প্রত্যেকে চেষ্টা করবেন একটুকু বিশেষ ভক্তি ভরে শিবলিঙ্গে অর্চনা করতে, কাঁচা দুগ্ধ জল বেল্লপত্র আদি নিবেদন করতে। এভাবে করে আজকের দিনটি ভক্তিময় ভাবে প্রত্যেকে শিবলিঙ্গের পুজো করবেন। সেই সঙ্গে শিবের একটি বিশেষ মন্ত্র, ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ, এই মন্ত্রটি বলে আপনারা শিবলিঙ্গে দুগ্ধ বিল্লপত্র জল আদি নিবেদন করতে পারেন। এবং ভালো হয় যদি 108 বার কমপক্ষে এই মন্ত্রটি আজকের এই শুভ দিনে জপ করে মহাদেবের কাছে প্রার্থনা করতে পারেন। তার ফলে জীবনের মনস্কামনা পর্যন্ত পূর্ণ হবে। এভাবে করে আপনারা এই দিনটি ভক্তিময় ভাবে কাটিয়ে ব্রত উদযাপন করতে পারেন। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি এই শিবরাত্রি ব্রত যারা পালন করবে তারা কি ফল প্রাপ্ত করতে পারে, শিবরাত্রি ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা। আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে মনোযোগ দিয়ে এই মাহাত্ম্য কথা শ্রবণ করি। আশা করি একটুকু হলেও এই ব্রতের বিশেষ ফল লাভ হবে। শ্রবণম মঙ্গলম, এজন্যই শ্রবণ করাকে নববিধা ভক্তির প্রথম বলা হয়েছে। তাই কিছুক্ষণ সময় আমরা ধৈর্য ধরে এই ব্রত মাহাত্ম্য কথা জেনে নিচ্ছি। এরপরে ভিডিওর যে মূল প্রসঙ্গ, এই দিনে যে খাবারগুলো খাওয়া উচিত নয় সেই বিষয়েও জেনে নিচ্ছি। শুরু করছি শিবরাত্রির মাহাত্ম্য কথা। পুরাকালে একদিন মহামুনি সুতর আশ্রমে কয়েকজন ঋষি মুনি তপস্বী উপস্থিত হলেন। মহামুনি সুত তাদের সাদর আপ্যায়ন করেন এবং তাদের আসার কারণ জিজ্ঞেস করলেন। মহামুনি সুত তাদের বিনীত স্বরে জিজ্ঞেস করলেন, হে মহান ঋষি তপস্বীরা, আমার এদিনও কুটিরে আপনাদের পদার্পণের কারণ কি জানতে পারি? মহামুনি সুতোর কথা শুনে ঋষি এবং তপস্বীরা বলেন, মহামুনি সুত, আপনি মহাজ্ঞানী, মহাশাস্ত্রজ্ঞ বিদ্বান। আমরা আপনার কাছে জানতে এসেছি শিবরাত্রির কথা। এই শিবরাত্রির কথা কাহিনী কিভাবে শুরু হয়েছিল তা যদি আমাদের আপনি শোনান, তবে আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। তাদের অনুরোধ শুনে সুত মহাতপস্বী অত্যন্ত খুশি হলেন। তাদের আসন গ্রহণ করতে অনুরোধ করলেন এবং বলেন, এ তো আমার অত্যন্ত সৌভাগ্য যে আপনারা আমার কাছে সেই পরম পুরুষ সৃষ্টি স্থিতির যিনি আধার, সমস্ত জীব যার পুজো করে, সেই দেবাদিদেব শিবের শিবরাত্রি কাহিনী আপনারা আমার মুখ থেকে শুনতে চেয়েছেন। আমার জীবন আজ ধন্য হলো। আমি নিশ্চয়ই আপনাদের ইচ্ছা পূর্ণ করব। শিবরাত্রি উদযাপন হলো এমন এক অনুষ্ঠান যাকে সমস্ত বৈদিক অনুষ্ঠানের শ্রেষ্ঠ বলা হয়েছে। এই অনুষ্ঠানের সর্ববিধ পাপ বিনষ্ট হয় এবং অপরিমেয় পুণ্য লাভ হয়। মহামুনি সুত এবার শিবরাত্রির কাহিনী বলতে শুরু করলেন। ত্রেতা যুগে কোন এক নগরে বিল্ল নামে এক ব্যাদ বাস করতেন। সেই ব্যাদ স্বভাবে ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং ধৈর্যপরায়ণ। তার কাজ ছিল বনের হরিণ হত্যা করে তার মাংস বিক্রি করা। কখনো কখনো সে অকারণে হরিণ বধ করত। তার ফলে সে প্রচুর তার জীবনে পাপ জমা করেছিল। সেই দিন ছিল মহাশিবরাত্রি। সেই বিল্লব্যাদের বাড়িতে কোনো খাবারের সংস্থান ছিল না। তারপর পরিবারের লোকেরা বিল্লকে জানায়, আজ ঘরে কোনো খাবারের সংস্থান নেই। বিল্ল স্বীকার করলে তবেই বাড়িতে খাবারের ব্যবস্থা হবে। তার কথা শুনে ব্যাদ তীর ধনুক হাতে নিয়ে জঙ্গলে চলল হরিণ শিকার করতে। সারাদিন সমস্ত জঙ্গল খুঁজেও সে কোনো হরিণের সন্ধান পেল না। হতাশ মনে জঙ্গলের মধ্যে একটা ছোট্ট মতো জলাশয় দেখতে পেল। সেখানে পশুরা জল খেতে আসে। সেই ব্যাদ ভাবল, আমি এইখানে অপেক্ষা করি, কারণ সন্ধ্যের সময় হরিণেরা অবশ্যই এই জলাশয়ে জল খেতে আসবে।
তখন আমি তাদের শিকার করব। এই ভেবে বেদ সেই জলাশয়ের সামনে একটা বেলগাছ দেখে তাতে চড়ে বসলো। গাছে ওঠার সময় যদি তৃষ্ণা পায় ভেবে কিছুটা জল সংগ্রহ করে নিয়ে সেই বেলগাছে চেপে বসলো। দেখতে দেখতে রাত প্রথম প্রহর হলো। হঠাৎ দেখা গেল একটি হরিণ জল খাবার জন্য সেই জলাশয়ের কাছে এসেছে। সেই হরিণকে দেখে বেদ যেমনি হরিণটিকে শিকার করার জন্য তীর ধনুক তুলেছে, তখনই তার শরীরের কম্পনে গাছ থেকে কয়েকটা বেলপাতা বেলগাছের নিচে শিবলিঙ্গের মাথায় পড়ে এবং তার খাবারের জল থেকে কিছুটা জল শিবলিঙ্গের মাথায় পড়ে। আশুতোষ মহাদেব সেই জল ও বেলপাতাকে ব্যাধের পূজা বলে গ্রহণ করে অত্যন্ত খুশি হলেন। মহাদেব খুশি হবার ফলে ব্যাধের জন্মকৃত পাপ সাথে সাথে অন্তর্হিত হয়ে গেল। সেই সময় হরিণী ব্যাধের বেলগাছে নাড়াচাড়ার আওয়াজ শুনতে পেয়ে ব্যাধকে দেখে ভাবলো, আজ আমার মৃত্যু এই ব্যাধের হাতে নিশ্চিত। এই সময় ব্যাধ হরিণীর দিকে তাকিয়ে তীর নিক্ষেপ করার জন্য তৈরি হলে হরিণী বলে উঠল, হে ব্যাধ, তুমি আমাকে কেন হত্যা করছো? ব্যাধ হরিণীর মুখে মানুষের আওয়াজ শুনে অবাক হয়ে বলল, আমার বাড়িতে আমার পরিবার অভুক্ত রয়েছে। আমি তোমাকে হত্যা করে তোমার মাংসে তাদের পেট ভরাবো। ব্যাধের কথা শুনে সেই হরিণী অত্যন্ত খুশি হয়ে বলল, এ তো অত্যন্ত আনন্দের কথা, পুণ্যের কথা। আমার মাংসে কিছু মানুষের উপকার হবে, এর চেয়ে খুশি কথা আর কি হতে পারে। কিন্তু হে বেদ, তুমি আমাকে কিছু সময় দাও। আমি একটুকু জল পান করে বাড়িতে আমার পরিজনদের সাথে দেখা করে আসি। আমার ঘরে আমার স্বামী, বোন, 2 শিশু আছে। তাদের সাথে দেখা করেই আমি তোমার কাছে আসব। তখন তুমি আমাকে হত্যা করে আমার মাংসে তোমার পরিবারের ক্ষুধা দূর করো। বেদ এই কথা শুনে হেসে বলে, আমি যদি তোমায় ছেড়ে দেই তবে তুমি আর আমার কাছে আসবে না, তুমি পালিয়ে যাবে। বেদের কথা শুনে হরিণী বলে, সিন্ধু জলধারা বায়ু দেবগণ যেমন তাকে আশ্রয় করে তাদের প্রতিজ্ঞা রক্ষা করে, আমিও তাই করব। যদি তা না করি তবে আমার মস্তকে সবসময় পাপ অবস্থান করবে। আমার মস্তকে সেই সব পাপ অবস্থান করবে যে পাপ কোনো নারী তার স্বামীর আদেশ লঙ্ঘন করলে হয়, যে মানুষ পরের উপকার ভুলে গেলে হয়, হরি আরাধনা না করলে যে পাপ হয়, আর যারা পরের ক্ষতি করে সেই সমস্ত পাপ আমার মস্তকে অবস্থান করে আমাকে মহাপাপীতে পরিণত করবে। হরিণীর কথা শুনে বেদের বিশ্বাস হলো যে এই হরিণী আবার তার কাছে ফিরে আসবে। তখন সেই বেদ বলে, ঠিক আছে, তুমি তোমার পরিবারের কাছে যাও, কিন্তু সময় মতো ফিরে এসো। হরিণী অত্যন্ত আনন্দিত মনে বেদকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। হরিণীকে যেতে দিয়ে বেদের আবার বেলগাছে অপেক্ষা করতে থাকে। সেইভাবে ব্যাধের প্রথম প্রহর কাটে। মন থেকে তার হিংসা প্রবৃত্তি চলে গেল হরিণীকে যেতে দিয়ে। যে ব্যাধ হরিণকে বধ করে তার পরিবারের ক্ষুধা মেটানোর কথা চিন্তা করে শিকার করতে এসেছিল, সে মুহূর্তের মধ্যে ভুলে গেল তার হিংসা প্রবৃত্তির কথা, ভুলে গেল তার পরিবারের লোকেরা উপোস করে বসে আছে। এই প্রথম প্রহরে শিবের মাথায় অনিচ্ছাকৃত জল ও বেলপাতা দিয়ে তার সমস্ত জীবনের পাপ থেকে মুক্ত হলো হরিণীকে যেতে দিয়ে তার জীবনের মনের হিংসা প্রবৃত্তি থেকে। সুতরাং শিবরাত্রির প্রথম প্রহরের পূজার ফল তখনই মেলে যখন জীব হিংসা শূন্য মনে পরম পবিত্র মনে সেই শুদ্ধ বুদ্ধ মুক্ত জগৎ স্রষ্টা শিবের উপাসনা করে, পূজা করে। এইরকম পবিত্র মন নিয়ে শিবরাত্রির প্রথম প্রহরের পূজা করলে অবশ্যই ফল পাওয়া যায়, শিব কৃপা অবশ্যই পাওয়া যায়। রাত্রি প্রথম প্রহর কেটে যাওয়ার পর হরিণীর পরিবারের তার ছোট বোন বড় বোনকে খুঁজতে এসে সেই জলাশয়ের সামনে উপস্থিত হলো। তাকে দেখেই বেদ আনন্দিত মনে সেই হরিণীকে হত্যা করার জন্য তীর ধনুক সংযোজন করতে তার শরীরের দোলনিতে আবার বেলগাছ থেকে কিছুটা বেলপাতা আর তৃষ্ণা মেটাবার জল থেকে কিছুটা জল বেলগাছের নিচে শিবলিঙ্গের মাথার উপরে পড়ল। এইভাবে অজান্তে দ্বিতীয় প্রহরে শিব পুজো সেই ব্যাধের দ্বারা সম্পন্ন হলো। বেলগাছে ব্যাধের নাড়াচাড়ার আওয়াজ পেয়ে সেই হরিণী ভাবল, এইবার ব্যাধের হাতে আমার মৃত্যু অবশ্যই হবে। আর ব্যাধ তার ধনুকের তীর সংযোজন করে হরিণকে যেই হত্যা করতে যাবে, সাথে সাথে সেই হরিণী মানুষের গলায় ব্যাধকে বলে যে, তুমি আমাকে কেন হত্যা করছো?
বেদ তার পরিবারের ক্ষুধা নিবৃত্তির কথা জানালে হরিণী আনন্দে বলে ওঠে, এ তো খুব আনন্দের কথা। আমার এক পরিবার আছে, আমি জল খেয়ে পরিবারের লোকজনের সাথে দেখা করেই আমি তোমার কাছে ফিরে আসব। তখন তুমি আমাকে হত্যা করে তোমার পরিবারের ক্ষুধা মিটিও। হরিণীর কথা শুনে বেদ তাকে বলল, তোমাকে যেতে দিলে তুমি আর ফিরে আসবে না। এর আগে একজন এইসব বলে চলে গিয়েছে, আর ফিরে আসেনি। হরিণী তখন বেদকে বলে, তুমি আমাকে বিশ্বাস করো, আমি অবশ্যই ফিরে আসব। যদি আমি ফিরে না আসি তবে সেই সব পাপ আমাকে স্পর্শ করবে। পতিব্রতা পত্নীকে যদি কোনো পুরুষ ত্যাগ করে তবে যে পাপ হয়, পত্নী প্রতিব্রতা হওয়া সত্ত্বেও যদি স্বামী সেই পত্নীকে ত্যাগ করে তবে যে পাপ হয়, বিষ্ণু ভক্ত হয়ে যদি শিব নিন্দা করে তাতে যে পাপ হয়, পিতামাতার মৃত্যু তিথি জেনেও যে সেই কর্মানুষ্ঠান না করে তাতে যে পাপ হয়, যে জন অপরকে দুঃখ দিয়ে নিজে আনন্দ উপভোগ করে তাতে যে পাপ হয়, সেই সব পাপরাশি আমার মস্তকে অবস্থান করবে। হরিণীর এইরকম কথা শুনে বেদ তাকে যেতে দিল। এইবার দ্বিতীয় প্রহর অতিক্রম হয়ে গেল। প্রথম হরিণীর স্বামী বাকি দুই হরিণকে খুঁজতে এসে সেই জলাশয়ে উপস্থিত হলো। অত্যন্ত স্বাস্থ্যবান এক হরিণকে দেখে বেদ আনন্দিত মনে ধনুকে তীর চড়ালো। আবার বেদের শরীরের দোলনিতে কিছুটা বেলপাতা এবং জল শিবলিঙ্গের মাথায় পড়ে। এটি ছিল তৃতীয় প্রহর। শিব আশুতোষ সেই জল ও বেলপাতা পেয়ে আনন্দিত মনে বেদকে আশীর্বাদ করেন। এইভাবে তৃতীয় প্রহরের পূজা সমাপ্ত হলো। এইবার হরিণের দৃষ্টি বেদের দিকে পড়তেই সে দেখলো বেদ তাকে মারতে উদ্যত। তখন সেই হরিণ বেদকে অনুরোধ করে বলে, তুমি আমাকে হত্যা করবে জানি, কিন্তু কেন? বেদ সেই একই উত্তর দিল। হরিণ আনন্দে বলে, এ তো খুব আনন্দের কথা। আমার শরীরের মাংসে লোকের ক্ষুধা মিটবে, আমার জন্ম তো সফল হবে, কিন্তু আমার পরিবারের সাথে দেখা করে আসতে দাও। তাদের সাথে দেখা করেই আমি ফিরে আসব তোমার কাছে। বেদ সেই হরিণকে বলে, তুমি যদি আর ফিরে না আসো। সেই হরিণ বলে, তখন বলে, কথা দিয়ে যে কথা রাখে না সে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদীকে সেই সমস্ত পাপ স্পর্শ করে যা অত্যন্ত ভীষণ। যেমন যদি কোনো ব্যক্তি সন্ধ্যায় মৈথুন করে তবে যে পাপ হয়, শিবরাত্রিতে ভোজন না করে তবে যে পাপ হয়, শিবরাত্রিতে যে ভোজন করে তবে যে পাপ হয়, ভুল করে যে সাক্ষ্য দান করে, যে পরের ধন চুরি করে তাতে যে পাপ হয়, যে ব্রাহ্মণগণ সন্ধ্যা না করে তাতে যে পাপ হয়, অভক্ষ ভক্ষণ করলে যে পাপ হয়, সেই সমস্ত পাপ আমার মস্তকে অবস্থান করবে। হরিণের এই কথা শুনে বেদ তাকেও যেতে দিল। এইবার হরিণের গৃহে গিয়ে সবাই একত্রিত হয়ে একে অপরের কথা শুনে হরিণী বলে, প্রথমে আমি কথা দিয়েছি তাই আমি যাব। হরিণী তার বোনকে বলে, তুমি আমার সন্তানদের দেখাশোনা করো। দ্বিতীয় হরিণী বলে, দেখাশোনা আমি করতে পারবো, কিন্তু জানো, সন্তান পালনের কোনো অভিজ্ঞতা আমার নেই, তাই তুমি থাকো, আমি যাচ্ছি বেদের কাছে। তাদের কথা শুনে বাড়ির কর্তা হরিণ বলে, শোনো, আমার সন্তান পালনের কোনো অভিজ্ঞতা নেই, তাছাড়া মা ছাড়া সন্তানেরা থাকতে পারবে না, তাই আমি যাব বেদের কাছে। হরিণের কথা শুনে বাকি লোকেরা রোদন করতে শুরু করলো। তখন ঠিক হলো তারা তিনজনই যাবে বেদের কাছে, বাচ্চাদের প্রতিবেশীদের কাছে রেখে। বেদ তিনটি হরিণকে দেখে ভীষণ আনন্দে যেই তীর ধনুকে তীর সংযোজন করলো, তক্ষুনি তার শরীরের দোলনিতে কিছু বেলপাতা ও জল সেই শিবলিঙ্গের মাথার উপরে গিয়ে পড়লো। এইভাবে বেদের অজান্তে চতুর্থ প্রহরে শিব পুজো সমাপ্ত হলো এবং সাথে সাথে বেদের জীবনের সমস্ত পাপরাশি বিনষ্ট হয়ে গেল এবং তখনই শিবের কৃপায় তার শিব দর্শন হলো। সেই বেদ তখন ভাবতে থাকে, আমি সারা জীবন একই পাপ করেছি, যে সামান্য পশু হয়েও হরিণের মধ্যে পরোপকার চিন্তা, আত্মত্যাগের চিন্তা, এইসব মহৎ গুণ রয়েছে, আর আমি মানুষ হয়েও এইসব পশুদের হত্যা করছি নিজের আর আমার পরিবারের লোকজনের ভরণ পোষণের জন্য। ধিক আমাকে, আজ থেকে আমি আর পশু হত্যা করব না। এই চিন্তার সাথে সাথে সে হরিণদের চলে যেতে বলে আর নিজের কৃতকর্মের জন্য আফসোস করতে থাকে। সেই মুহূর্তে বেদের মন থেকে হিংসাদেশ দূর হলো। সাথে সাথেই সেই শিবলিঙ্গ থেকে শিব সশরীরে বেদের সামনে আত্মপ্রকাশ করে বেদকে বলে, তোমার পুজোয় আমি সন্তুষ্ট হয়েছি। তুমি যে 4 প্রহর রাত জাগরণ করে জল বেলপাতা দিয়ে আমার পুজো করেছো, তাতে আমি অত্যন্ত সুপ্রসন্ন হয়েছি। তুমি আমার কাছে বর প্রার্থনা করো।
ব্যাস তখন মহাদেবকে বলেন, প্রভু, আপনার দর্শন মাত্রই আমার বর পাওয়া হয়ে গিয়েছে, আজ আমার কিছু চাওয়ার নেই। শিব তখন তার কথায় অত্যন্ত সন্তুষ্ট হয়ে বললেন, হে বিল্ল, আহ, আজ থেকে আমি তোমাকে আশীর্বাদ করছি। এখন থেকে তোমার নাম হবে গুহ, তুমি হবে রাজ্যের অধীশ্বর। সমস্ত সুখ তুমি ভোগ করবে এখন থেকে। তোমার বংশ নিরন্তর বাড়তে থাকবে। তোমার কাছে একদিন দশরথ পুত্র রাম আসবেন, তাকে সভক্তি পুজো করো। তোমার দুর্লভ মনুষ্য জন্ম সার্থক হবে। এইভাবে বিল্লবাদের মতো একজন দুর্জন অজান্তে শিব পূজা করে শিবের মহান কৃপা লাভ করে নিজের মনুষ্য জীবন সার্থক করেছিল। এ হচ্ছে শিবরাত্রি ব্রতের শিব পূজার বিশেষ ফল। তো এই হচ্ছে বিষয়, অজান্তেও শিব পূজা করলে মহা সৌভাগ্য লাভ করা যায়। তবে এই শিব পূজার দিনে, শিবরাত্রির দিনে যে খাবারগুলো খেতে নেই, প্রথমত হচ্ছে এই দিনে পঞ্চরবি শস্য খাওয়া উচিত নয়। প্রত্যেকের ব্রত করা উচিত। ব্রত করতে না পারলে আপনি ফলমূল খেয়ে পেট ভরে থাকতে পারেন, কিন্তু পঞ্চরবি শস্য জাতীয় কোনো খাবার খেতে নেই। দ্বিতীয়ত হচ্ছে আমিষ জাতীয় কোনো খাবার, মাছ মাংস আদি কোনো খাবার, এই আমিষ জাতীয় রাজসিক খাবার গ্রহণ করা উচিত নয়। শুভ দিনে আমিষ খাবার ভক্ষণ করা এটা কিন্তু অশুভ। এবং তৃতীয়ত হচ্ছে এই দিনে কোনো নেশা, অনেকে আছে শিব পূজা মানে নেশা করতে হবে, কিন্তু না, এই দিনে যে কোনো প্রকার নেশাকে বর্জন করে চলা উচিত। কেননা যেখানে নেশা হয় সেখানে কলি অবস্থান করে। তো এই সমস্ত খাবার এই দিনে খাওয়া উচিত নয়। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মহাদেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।